আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, যেটা কিনা লাল শাকের আচার। তো সেজন্য আমি লাল শাকটাকে সুন্দর করে ধুয়ে একটা স্ট্যান্ডে পানি ঝরতে রেখে এখানে আমি পাঁচফোড়নটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে এখানে আমার লাগবে হচ্ছে তেঁতুলটাকে আমি সুন্দর করে পানি দিয়ে চটকিয়ে এটার কাঠটা বের করে নিয়েছি। আর সেই পাঁচফোড়নটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটা আমি সুন্দর করে পাটা দিয়ে ফিশে নিয়েছি, একটু আস্তে আস্তে রেখেছি। আর লাল শাকটাকে আমি কেটে একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব। তো এটাকে প্রথমে ধুয়ে স্ট্যান্ডে পানি ঝরতে রেখে দিতে হবে, আর নয়তো যখন এটা ভাজতে আসবো তখন একেবারে পানি হয়ে যাবে। তো সেজন্য সুন্দর করে এটাকে আমি ঝরিয়ে তারপরে সরিষার তেল দিয়ে ভেজে এটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এটাকে বেটে এখন আচারটা তৈরি করার জন্য চলে আসলাম। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, দিয়ে দিয়েছি 6-7টা শুকনো মরিচ, আর দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন। তো রসুন আর শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এটা অ্যাড করে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দিব করে গরম মশলার গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো দেব, আর দিয়ে দিব হচ্ছে সেই পাঁচফোড়নটা যেটা কিনা আমি একটু আগে ভেজে রেডি করে রেখেছিলাম। সেই পাঁচফোড়নটা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় দেখে রাখবেন। তো অল্প আছে মশলাটাকে কষিয়ে দিয়ে দিব ঝালের জন্য আরও কিছুটা লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটাকে কিছুটা সময় কষিয়ে তারপরে সেই অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা লাল শাকগুলো। তো লাল শাকটা দিয়ে এটার সাথে সুন্দর করে আমি মিক্স করে নেব। এখনই একটা আচার ঘ্রাণ বের হয়ে গেছে, কারণ এটাকে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে যখন কষাচ্ছিলাম সরিষার তেল দিয়ে তখনই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এখন অ্যাড করে দেব সেই তেঁতুলটা, যেটা কিনা আমি একটু আগে বের করে রেখেছি তেঁতুলের কাঠ। তো তেঁতুলটা দিয়ে লাল শাকটার সাথে সুন্দর করে মিক্স করে নেব। টেস্টের জন্য আমি এখানে কিছুটা চিনি অ্যাড করেছি, আর দিয়ে দিব বেশ খানিকটা লবণ আর চিনিটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এটাকে ভালো করে এইভাবে অল্প আঁচে মিক্স করতে হবে, আর যাতে এটার কোনো পানি ভাব না থাকে, তেলটা এইভাবে সুন্দর করে ভেসে ওঠে এইরকমভাবে এটাকে অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করতে হবে। নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। তো এখানে আমি টেস্টের জন্য কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। তো এই তো আমি এইভাবে আচারটা তৈরি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই আচারটা আপনারা চাইলে ভাত বা পোলাও বা খিচুড়ি যার সাথেই খান না কেন খেতে খুবই মজা হয়। তো আমি এটা ঠান্ডা করে সুন্দর করে একটা কাচের বক্সে রেখে দেব, যাতে এটা অনেক দিন ভালো থাকে। অনেক দিন ভালো থাকার জন্য কাচের বক্সে রাখলে কি হবে, এটা আমি 1 সপ্তাহ বেশি খেতে পারিনি, কারণ আমার শেষ হয়ে গেছে। তো এটা আপনারা ভাত পোলাও বা খিচুড়ির সাথে খেতে পারেন। একবার চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। যাদের